তিনি কেমন ফুটবলার, স্কোরার, ডিফেন্ডার নাকি মিডফিল্ডার? কারো খেলা দেখার পরেও যদি আপনি এমন প্রশ্নের সম্মুখীন হন, বুঝে নিতেই পারেন ফুটবলারের নাম মার্সেলো। বহু পজিশনে খেলা কিংবা পুরো মাঠ দাপিয়ে বেড়ানো ফুটবলার আছেন আরও বেশ কজন, কিন্তু প্রশ্ন এখানেই যে মার্সেলোর মতো আছেন কজন? উত্তর একজনও নেই। সেই সাম্বা বিস্ময় ব্রাজিলিয়ান তারকা মার্সেলোকে নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। যার নাম পদ্ম তাকে তো পানিতে কিংবা ডাঙায় উভয় জায়গায় অসাধারণ মানায়। যেমনটা মানায় একজন ডিফেন্ডার হিসেবে মার্সেলোকে, কিংবা সেই মার্সেলোই যখন আবার বল বানিয়ে দেন নিয়মিত কিংবা গোলের খাতায় তোলেন নিজের নাম, তখন রীতিমতো মার্সেলো থেকে মনের মতো বনে যান। সেই তো প্রায় দেড় যুগ আগে অল্প চুলের মার্সেলো, যাকে পেছন থেকে দেখে ভাবা যেতেই পারত তিনি রোনালদো দিমা, সেই মার্সেলোর ছবি এখন চোখে ভাসতেই আসে লম্বা চুলের কেহ। অবশ্য নিজের কেরিয়ারটাতেও কম লম্বা করেননি এই সাম্বা বিস্ময়। 2006 সালের কথা, ব্রাজিলের ক্লাব ফ্লুমিন্সের 19 বছর বয়সী এক তরুণের খেলা দেখে হতবাক গোটা রিয়াল মাদ্রিদ। তখনই তৎকালীন রিয়াল প্রেসিডেন্ট রোমেন ক্যালডেরন সান্তিয়াগো বার্নাবুতে আমন্ত্রণ জানান সেই বিস্ময় বালককে। জবাবে উঠতি তারকা বলেছিলেন, মাদ্রিদে খেলার জন্য আমি ব্রাজিল থেকে স্পেনে হেঁটে যেতেও রাজি আছি। রিয়াল মাদ্রিদের প্রতি ওই খেলোয়াড়ের ভালোবাসার গভীরতা কতটুকু তা বলা কথাতেই বোঝা যাচ্ছে। অন্য কেউ নন, সাম্বা বিউটি মার্সেলো ভিয়েরা দ্য সিলভা জুনিয়রের কথাই বলা হচ্ছে। ফুটবলারদের জন্য রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে জায়গা পাওয়া নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার, কিন্তু মার্সেলোর জন্য এটি ছিল বিশেষ কিছু। কারণ তার আইডল রবার্তো কার্লোসও যে রিয়াল মাদ্রিদই খেলতেন, এই জন্যই হয়তো মাদ্রিদের প্রতি তার ভালোবাসা এত বেশি ছিল। শুধু আবেগ নয়, মাঠেও দারুণ কার্যকর এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। একাদশে মার্সেলো মানেই মাঠ জুড়ে তার বিচরণ, রক্ষণ থেকে আক্রমণ ভাগ, মাঝখানে মধ্যমাঠ, তিন জায়গাতেই প্রতিপক্ষের আতঙ্ক হয়ে ওঠেন এই তারকা। যদিও রিয়াল মাদ্রিদ মার্সেলোকে দলে এনেছিলেন ব্রাজিলিয়ান আয়রন ম্যান কার্লোসের উত্তরসূরি হিসাবে, কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তার। 2007-08 মৌসুমে আসা নতুন কোচ ব্রেন্ড সুস্টারের দলে জায়গা পাননি মার্সেলো। মাঝে মধ্যে সুযোগ পেলেও কার্লোসের উত্তরসূরি হওয়ার যে একটা চাপ, সেটি নিতে পারেনি, যার প্রভাব পড়ে পারফরমেন্সে। হয়েছিলেন বার্নাবু দর্শকদের বর্ণবিদ্বেষমূলক আচরণ, সেদিক ভ্রুক্ষেপ করেননি মার্সেলো। নিজের মতো করেই লড়াই চালিয়ে গিয়েছিলেন সদা হাস্যোজ্জ্বল মার্সেলো। খারাপ সময়েও মার্সেলো হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে রিয়ালের লেফট ব্যাক পজিশনে জায়গা পাকাপোক্ত করে নেন তিনি। 2007-08 মৌসুমের শেষে 16 ম্যাচের 11টিতে প্রথম একাদশে ছিলেন মার্সেলো। এরপর 2009-10 মৌসুমে ম্যানুয়েল পেলেগ্রিনি আসেন রিয়ালের নতুন কোচ হয়ে। চিলিয়ান কোচের হাত ধরেই আকাশে ওড়ার স্বাধীনতা পান মার্সেলো। পেলেগ্রিনি এসেই রিয়ালের রক্ষণ ভাগের দায়িত্ব বুঝিয়ে দেন মার্সেলোনাকে। সেই মৌসুমে রিয়ালের রক্ষণে অসাধারণ উন্নতি হয়। তবে এসব তো শিরোনাম মাত্র। মার্সেলো লিখেছে বহু পৃষ্ঠার অনেক কাব্য বা মহাকাব্য। মাদ্রিদে শত ইতিহাস গড়া মার্সেলোর ছেলেও এখন ফুটবলার। ফুটবল থেকে বিদায়ের সময় হয়েছে তার। তবু এই প্রজন্মের মানুষের হৃদয়ে রঙিন দাগ কেটে লেখা থাকবে মার্সেলোর নাম।